আমাদের এমন ইচ্ছা হচ্ছে যে নিজেদের জীবন নিজেরা শেষ করে দিই, এমন আইন চলেছে। দেশ থেকে ধর্মীকে তাড়াবো এবং মুসলিম তাড়াবো। এখন তো দেখি যে মুসলিমের ভোট রয়ে গেছে, রোহিঙ্গা হয়ে গেছে আমরা। হ্যাঁ, আপনি বাইরে চলে আসুন। হ্যাঁ, বাইরে আছেন? আচ্ছা আচ্ছা, গেটের সামনে উনি বাইরে দাঁড়িয়ে আছেন। আপনি তো আসুন আসুন আসুন। কৃষ্ণেন্দু মুখার্জিকে আমি কলকাতার একটি রাস্তা থেকে গাড়িতে তুললাম, আমাদের গাড়িতে। এবার নিয়ে যাচ্ছি তাকে তার বাড়িতে, যেটা বেলেঘাটা, কলকাতায়। কেন বারবার করে বলছি যে তাকে কলকাতার একটি রাস্তা থেকে তুলে তাকে কলকাতার বাড়িতে নিয়ে যাচ্ছি? কারণ তিনি বাংলার বাসিন্দা। আর কেন এই ইতিবৃত্তান্ত জানা প্রয়োজন, বাড়িতে গেলে বুঝতে পারবেন। আপনি কৃষ্ণেন্দু বাবুর মা? আচ্ছা আচ্ছা। আপনারা কত বছর আছেন এই বাড়িতে? বোধহয় 70-80। 70-80 বছর ধরে আছেন? 70-80। আচ্ছা। আর কৃষ্ণেন্দু বাবুর জন্ম এখানেই? এখানে সব আমার দুই সন্তান আমার এখানেই জন্ম। আপনার নাম মা? আমার অঞ্জনা মুখার্জি। অঞ্জনা মুখার্জি। গল্পটা ছোট্ট করে বলি। যেটা বললাম, এটা হচ্ছে কৃষ্ণেন্দু মুখার্জির বাড়ি। তার মা অঞ্জনা মুখার্জি আমার ডান দিকে রয়েছেন। বাড়ির ঠিকানা হচ্ছে বেলেঘাটা, কলকাতা, পশ্চিমবঙ্গ। এসআইআর এ কৃষ্ণেন্দু মুখার্জি বিএল এর কাজ করেছেন এবং অন্যান্যদের ফর্মে ভুল ত্রুটি যেটা ছিল সেটাকে সংশোধন করবার কাজ উনি করেছেন। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনাকে ফেলা হয়েছিল, কিন্তু আমার কোনো শুনানি হয়নি। কোনো শুনানি হয়নি। শুনানিতে আমাকে ডাকেনি, মানে আচ্ছা। হিয়ারিং এর আচ্ছা শুনুন, সেই গল্প তো অনেকের একই কাহিনী সেটা শুনেছেন। কৃষ্ণেন্দু বাবুর গল্পটা একটু আলাদা। ওনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হয়, হিয়ারিং হয়নি, তারপর ফাইনাল লিস্ট যখন বেরোয় তার নাম বাদ চলে যায়, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে ওনার নাম বাদ চলে যায়। কিন্তু ওখানেই খেলা শেষ নয়। এবার দেখা যাচ্ছে কৃষ্ণেন্দু বাবুর নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেই নেই। গেস করুন কোথায় আছে? কৃষ্ণেন্দু বাবুর নাম বিহারের ভোটার লিস্টে পৌঁছে গেছে। কি করে পৌঁছালো? উড়ে উড়ে গেল, না বন্দে ভারতে, না ইলেকশন কমিশনের স্পেশাল কোনো ট্রেন আছে? প্রশ্ন এটাই। কারণ যে মানুষটা বাংলায় জন্ম, যে মানুষটার এতদিনের ভোটের রেকর্ডস বলছে উনি বাংলার, তার নাম ডিলিট করা হয়েছে একদিকে বাংলার এসআইআর এ, এবং তারপর ওই একই মানুষের ওই একই ভোটার আইডির একই এপিক নাম্বার পৌঁছে গেছে বিহারে। বলা হচ্ছে যাও তুমি বিহারের 2003-এর ইলেকটোরাল ডেটা চেক করো। গল্পটা এখানেই। কৃষ্ণেন্দু বাবু, আপনার জন্ম কোথায়? আমার জন্ম এখানে, এই বাড়িতেই? বেলেঘাটাতেই, বাড়িতেই আমার জন্ম। আচ্ছা, এই বাড়িতেই জন্ম। আচ্ছা, 1981-এ আমার জন্ম হয়েছে এই বাড়িতে। 25 যদি আমি বিশ্বাস না করি আপনি প্রমাণ কি দেখাবেন? আমার এখানে আধার কার্ড রয়েছে। এটা আপনার আধার কার্ড? এটা আমার ভোটার আই কার্ড। এই ভোটার আই কার্ড, ভোটার আই কার্ড ইস্যু হয়েছে, ভোটার আই কার্ড ইস্যু হয়েছে কোন সালে? ডেট অফ ইস্যু, এটা বিষয়টা মনে হয়। জন্ম সাল দেখাচ্ছে 1981। আচ্ছা, তো আপনি কত সাল থেকে ভোট দিচ্ছেন? আমি 99 থেকে ভোট। 99 থেকে? 2002 এর লিস্টে আপনার নাম ছিল? হ্যাঁ, ওনার নাম ছিল? 2002 তে আমার নাম আছে, বাবার নাম আছে। আপনার নাম 2002 এর লিস্টে আছে? এটা ওনার প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, আর আরে রেশন কার্ডটা তো আমার উপরে আছে। রেশন কার্ডও আছে। আপনার 2002 এর লিস্টে যে নাম ছিল সেটা আপনি আপনার এনুমেরেশন ফর্মে জমা দিয়েছিলেন? যখন এবার এসআইআর এর প্রথম ফর্মটা আসলো, ওখানে কার রেফারেন্স দিয়েছিলেন? আপনার নাম দিয়েছিলেন না মায়ের নাম দিয়েছিলেন? বাবার নাম দিয়েছিলাম। বাবার নাম দিয়েছিলেন। বাবার নাম 2002 এর লিস্টে ছিল। আচ্ছা, তারপর?
তারপরে ওখানে দুয়ার লিস্টে বাবার নামও ছিল, মায়ের নামও ছিল, হ্যাঁ। আমার নাম তো ছিলই। আচ্ছা তো সেইভাবে ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম। আচ্ছা মানে যে মানে ফর্মটা ফিল আপ করার যে ফর্ম ইয়েটা ছিল, যাদের আর কি 2-2-তে নাম ছিল হ্যাঁ। তারা এই বাঁ দিকে, যাদের 2-2-তে নাম ছিল না এরকম ডান দিকে, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ। তো সেইভাবে আমি ফিল আপ করে দিয়েছিলাম। আচ্ছা তা প্রথমে যখন লিস্ট বেরালো, যখন একটা প্রথম লিস্ট, সেটাতে হুম। আমার নাম ছিল। হুম। তারপরে আবার কয়েকদিন পরে যখন একটা সেকেন্ড লিস্ট যখন ইস্যু হলো, বেশ কয়েকদিন পরে, তখন আমার নামটা থাকলো, কিন্তু ওখানে তখন স্ট্যাম্প দিয়ে দিল আন্ডার অ্যাডজুডিকেশন। আচ্ছা মানে আমি যাচাইকরণের মধ্যে গেলাম, আচ্ছা ভালো কথা। এইবার আমার এই পার্টে টোটাল এরকম যাচাইকরণের মধ্যে চলে গেল টোটাল 16 জন আন্ডার অ্যাডজুডিকেশন, ওই 196 পার্টটাতে। হুম। মানে আমি মানে পরে গিয়ে যখন রিপোর্টটা আমাকে পাঠালো বিএলও, তা সে ভালো কথা 16 জন। এবার তার মধ্যে থেকে অনেকজনকে আবার ইয়ের জন্য শুনানিতে ডাকলো, হিয়ারিং এ ডাকলো, কিন্তু আমাকে হিয়ারিং এ ডাকলো না। ডাকেনি, কোনো কাগজ পাঠায়নি, কোনো কাগজে পাঠায়নি, কোনো কিছুই চিঠি না। পাঠায়নি? কোনো চিঠিও আমাকে হিয়ারিং এই ডাকিনি, কোনো কাগজই পাঠায়নি, আমাকে যেতেও হয়নি। ভালো কথা। তারপরে এই ফাইনাল যে লিস্টটা, যেটা এই 4 তারিখ বিকেল 5টার সময় যেটা বেরালো, হুম। তখন বেরানোর পরে দেখা যাচ্ছে যে 16 জনের নাম এখান থেকে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, হুম। তো সেখানে 3 জনকে ওরা অ্যালাউ করেছে, আর বাদ বাকি 13 জনকেই ডিলিট করে দিয়েছে। সেই 13 জনের মধ্যে আমি একজন। এটা একটা গেল। হুম। তারপরে আমি এই 3-4 দিন আগে যেটা জানতে পারলাম যে আমার রোলের ইয়েটা দেখা যাচ্ছে বিহারে নাকি আমার নামটা উঠে গেছে। বিহারে উঠে গেছে? বিহারের নামে ওখানে উঠে তো গেছে। আপনি এই এত কিছু করলেন কবে? বিহারে গিয়ে নিজের নামটা তুললেন কবে? আমি আজ পর্যন্ত কোনোদিন বিহারে যাইনি। আপনি কোনোদিন বিহারেই যান? বিহারেই যাইনি। বিহারে কি করতে যাবো? আমার এখানেই বসবাস, এখানেই কাজকর্ম, সবই এখানে। বিহারে যাবো? আপনার আপনার ভোটার নামটা সেটাই তো গেল আমি কি বুঝতে করে? পারছি না কোথা থেকে বিহারে চলে গেল আমার নাম। আচ্ছা আমি তো এটা টোটালি, আমি একটা পুরো ধাঁধার মধ্যে আর কি রয়েছি। আচ্ছা নাম ডিলিট অনেকেরই হয়েছে, সেক্ষেত্রে আমারও নাম ডিলিট হয়েছে, সেটা মানা যায়। হ্যাঁ। কিন্তু সেই নামটা রাতারাতি বিহারে চলে গেল, আবার 2003-এর ইলেকট্রাল রোল ফলো করতে বলছে, এই জায়গাটাই আমার একটা মানে আচ্ছা আশ্চর্য টাইপের জিনিসটা লাগছে। আচ্ছা ইলেকশন কমিশনকে কোনো কমপ্লেন দিয়েছেন? এই ট্রাইব্যুনালে অ্যাপিলটা করেছি। করেছেন? হ্যাঁ তো এবার ট্রাইব্যুনালে যে অ্যাপিল করলেন লয়ারকে ধরে, হ্যাঁ, ট্রাইব্যুনাল অ্যাপিল মানে যেটা অনলাইনে যেটা অ্যাপিলটা আচ্ছা, হয়েছে, সেই আচ্ছা। অ্যাপিলটাই করেছি। আচ্ছা অনলাইনে অ্যাপিলটা করেছেন। এই যে ইলেকশন কমিশন বারবার করে বললেন যে ভোটার লিস্টের ভুল সংশোধন করবার জন্য এসআইআর, হুম। তো আপনাকে প্রথমে ডিলিট করে এবার বিহারে পাঠিয়ে দিল, এটা ভুলের সংশোধন না বিশাল বড় ভুল? এটা নির্বাচন কমিশনের একটা খামখেয়ালিপনা, আর নির্বাচন কমিশন টোটালি বিজেপির হয়ে কাজ করছে। আবার এটা মানে প্রমাণিত হয়ে গেল হুম। যে নির্বাচন কমিশন যে একটা স্বয়ংক্রিয় একটা নিজস্ব যে সংস্থা, সেটা এখন আর কেউ বিশ্বাস করছে না। মানে বিজেপির বি টিম হিসাবে নির্বাচন কমিশন কাজ করছে, সেটা প্রমাণ হয়ে গেল। আপনাকে ডিলিট করেছে, মাকে ডিলিট করেনি? না। বোনকেও আচ্ছা। ডিলিট বোনকেও করেনি। করেনি, আর আমার মেয়েকেও করেনি। আর আপনি যখন ফর্ম ভরেছিলেন সেখানে কি আপনার স্বামীর পরিচয় দিয়েছিলেন ওখানে? হ্যাঁ হ্যাঁ 2002 এ স্বামীর নাম হ্যাঁ, ছিল, ওটা দিয়েছেন? হ্যাঁ আচ্ছা, তো স্বামীর নাম নিয়ে আপনারটা ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ। আপনার ছেলেরটা ডিলিট হয়ে হয়ে গেল। গেল। আচ্ছা, আর ছেলেরটা ডিলিট হওয়ার জন্য কোনো কারণ আপনাকে বলেনি যে নামে ভুল, হ্যাঁ। কারোর না, সঙ্গে? এখানে না, যখন না, ওটা না। দেখা যাচ্ছে যে এটা কি লেখা আছে তোমার রংলি মিস্টেক বা এরকম ভাবে এটা ভুলবশত হয়েছে নাকি, এরকম এটা দেখাচ্ছিল। কি ভুলবশত হয়েছে? মানে নামটা ডিলিট হয়ে গেছে ভুলবশত। আর বিহারে পাঠিয়ে দিয়েছে, এটা ভুলবশত? হ্যাঁ, সেটাই ওরা যে মানে কজ হিসাবে ওটাই দিয়েছে। আচ্ছা, তো এবার 2026-এর ইলেকশনে ভোট দিতে পারবেন? না, ভোটে যদি নামই যদি না থাকে, ইলেকট্রালে যদি নামই না থাকে, হ্যাঁ। ভোটও দেওয়া যাবে না, বুথেও আর এই বছর অংশগ্রহণ মানে বসাও যাবে না। মানে আপনি ভুলবশত ভোটটা দিতে পারবেন, হ্যাঁ, তাই তো, সেটাই তো প্রমাণিত কিন্তু হচ্ছে। ইলেকশন কমিশন ভুলবশত ভুল করতে পারে। হ্যাঁ, ইলেকশন কমিশন ভুল করতে পারে, কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ কোনো এইসব ব্যাপারে কোনো ভুল করার কোনো জায়গাও নেই, কিছুই হবে না। তো ভুল করতে পারে, মানে ভুল করছেন ইলেকশন কমিশন, আর তার ভোগান্তি হবে মানুষের। হ্যাঁ, সেটা একমাত্র গণেশ কুমার উনি উত্তরটা ভালো দিতে পারবেন। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আপনার নামটা ক্লিয়ার হয়ে গেল, আপনার ছেলের নামটা বাদ দিল কেন? সেটাই হচ্ছে কথা। এটা মানে একটা অদ্ভুত কাণ্ড। আমার মেয়ে, ওর তো অনেক থেকে ছোট বড়, কিন্তু তার নাম ঠিক আছে, হুম। কিন্তু ওর নামটা উঠে গেল। কি এটা বুঝতেই পারছি না। আচ্ছা, আর আগে কখনো এরকম কিছু হয়েছে কেউ বাড়ি? কোনোদিন কিচ্ছু হয়নি আমাদের এই বাড়িতে। আমরা অনেক বহু বছর, আমাদের 70-80 বছরের বাড়ি, বললাম না, এখানে আমরা মানে অ্যাড্রেসও বসবাস করি। চেঞ্জ হয়নি? কোনো না, চেঞ্জ নেই, কিছু কিচ্ছু নেই আমাদের। হয়তো কিছু মানুষ তারা মারা গেছেন, চলে গেছে, কিন্তু আমাদের বাড়ির কেউ কিচ্ছু এদিক ওদিক হয়নি। আচ্ছা এই ঠিকানাই আছে, আমরা সব এখানেই বসবাস করি। আচ্ছা। মা সন্ধ্যা দিয়েছেন আপনি, আমি দেখতে হুম। পাচ্ছি, ঠাকুরকে পুজো দিয়েছেন, গোপাল রয়েছে,
আদ্যা মায়ের মূর্তি দেখছি, কালী মায়ের মূর্তি দেখছি, তার মানে আপনারা ছাপোষা হিন্দু পরিবার। আমরা আমরা একদম সাধারণ, আমরা ব্রাহ্মণ পরিবার, কোনো সন্দেহ নেই। আচ্ছা, হিন্দু তার উপরে ব্রাহ্মণ। হ্যাঁ তো এই যে বলেছিল হিন্দুদের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। সেখান থেকে আমার ছেলের নামটাই তুলে দিল, তো আপনার ছেলে হিন্দু নয়? সেইটাই কথা। সুপ্রিম কোর্ট এখন বলছেন যে যদি যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন হবে, ট্রাইব্যুনাল শুনবে, সেটা সময়ের ব্যাপার, কিন্তু সেরকম চাপ ওই ট্রাইব্যুনালের উপর দেওয়া সম্ভব নয়। তাই এই সময়সীমার মধ্যে আপনাদের ফাইলগুলো হয়তো ক্লিয়ার হবে না, অর্থাৎ ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গিয়ে ভোট হয়ে যাবে আপনাদের ছাড়া। বৈধ ভোটার ছাড়া ভোটার, আপনি বৈধ নিজে- ভোটাররা ছাড়া ভোট হচ্ছে, মানে চোখের সামনে দেখা যাচ্ছে। যারা বৈধ ভোটার হ্যাঁ। জীবিত রয়েছে, যারা এখানকার দীর্ঘদিনের আমি বাসিন্দা, আমাদের ছাড়াই ভোটটা এবার হতে চলেছে 2024-এর বিধানসভা ইলেকশন পশ্চিমবঙ্গ। এটা গণতন্ত্রের বলে, ইলেকশন হচ্ছে গণতন্ত্রের নাকি পুজো, গণতন্ত্রের সেলিব্রেশন। এটা গণতন্ত্রের পুজো না হত্যা? এটা গণতন্ত্রের একটা হত্যা, এটা বিজেপির চক্রান্ত, আর এটা নির্বাচন কমিশন একটা গণতন্ত্রের হত্যা করলো, আর কিছু হলো না। একটা ছাপোষা হিন্দু বাঙালি পরিবার, রন্ধে রন্ধে রয়েছে সেই গন্ধ, পিছনে রয়েছে সিংহাসন, ঠাকুরের মূর্তি, ধূপকাঠিটা ওখানে জ্বলছে, সন্ধে দেওয়া হয়েছে একটু আগেই। ধূপের গন্ধ হয়তো মনের মধ্যে ভয়ের গন্ধকে মুছে ফেলতে পারছে না। সবসময় বলে সন্ধ্যার বেলায় ধূপকাঠি লাগালে বাড়ির মধ্যে একটা পবিত্র গন্ধ থাকে, একটা অনুভূতি থাকে, তাতে ভয় ভীতি সব দূরে চলে যায়। তখন আস্থা বাস করে আমাদের ঘরে, বিশ্বাস বাস করে আমাদের ঘরে। আজকে এই বাড়িতে একটা বিশ্বাস বাস করছে। আর কেউ ভোট দিতে পারুক বা না পারুক, এবছর 2026-এর বাংলার ইলেকশনে আপাতত যেদিকে জিনিস এগোচ্ছে, কৃষ্ণেন্দু বাবু ভোট দিতে পারবেন না। কারণ ওনার নাম ভোটার লিস্ট থেকে শুধু ডিলিট করা হয়নি, বাংলা থেকে তাড়িয়ে বিদায় করে বিহারে পাঠানো হয়েছে। আবারও প্রশ্ন করছি, এনার নাম ডিলিট করে ফাইনালি এনার নাম ওই একই এপিক নাম্বার দিয়ে কি করে বিহারে পৌঁছলো? বন্দে ভারত ধরে, ইলেকশন কমিশন এক্সপ্রেস ধরে, না অন্য কোনো চক্রান্ত এক্সপ্রেস আছে? এই প্রশ্নটা বারংবার এই পরিবার এখন করছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এসআইআর এর নাম বাদ গেছে বহু মানুষের, সেই গল্পগুলো আমরা প্রত্যেক দিন দেখাই, কারণ এই গল্পগুলো দেখানো অত্যন্ত প্রয়োজন। যারা বাইরে থেকে প্যারাশুট করে এসছেন যে সাংবাদিকরা, তারা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাচ্ছেন, হাওড়া ব্রিজ দেখাচ্ছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাচ্ছেন, ফুচকা খাচ্ছেন। ইলেকশনের কালার স্টোরি বলা হয় এগুলোকে। এমনভাবে স্টোরি করা হচ্ছে এই প্যারাট্রুপার্সদের দ্বারা, যারা নাকি বেঙ্গল ট্যুরে আছে। সেই বেঙ্গল ট্যুরে এমন ধরনের তারা স্টোরি দেখাচ্ছে যেখানে বেঙ্গল বা বাংলার আসল সত্যটা আপনি দেখতে পারবেন না, কারণ সেটা তারা দেখাচ্ছেই না। তাই তারা ফুচকা, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সবকিছু হাসি খুশি, মিষ্টি, এই সব গল্পের মধ্যে এই মানুষের গল্পগুলোকে দাবিয়ে মারবার একটা প্রচেষ্টা করছে। তাই যারা প্যারাট্রুপার্স, তারা যদি পারেন বাংলার স্টোরি করে মানুষের এই সত্যটা মানুষকে দেখাতে, তাহলে প্লিজ এগুলো দেখান। একটা মানুষ, জীবন্ত মানুষ, তাকে ডিলিট করা হয়েছে। কেন ডিলিট করা হয়েছে কেউ জানে না, কবে আবার ভোটে ফেরত আসতে পারবে তিনি জানেন না। আর সেসব প্রশ্নের অনেক ঊর্ধ্বে কি করে বাংলার বাইরে তাকে ছিটকে ফেলা হলো বিহারে, কি করে উনি বিহার অব্দি পৌঁছে গেলেন, তার সদুত্তরও এখন অব্দি ইলেকশন কমিশন থেকে আসেননি। ইলেকশন কমিশন বারবার করে বলেছিলেন ভোট প্রক্রিয়ায় সংশোধনী, রোহিঙ্গাদের বাদ দেওয়া হবে, ঘুষপেটিয়া ইনফিলট্রেটার্সটা বাদ চলে যাবে। ভেরি গুড। এই মানুষটি ঘুষপেটিয়া, এই মানুষটি রোহিঙ্গিয়া। যদি ঘুষপেটিয়া হয়, রোহিঙ্গিয়া হয়, তাহলে একে আবার বিহারে পাঠাচ্ছেন কেন? বিহারে ইলেকশন তো হয়ে গেছে। ক্যামেরায় তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে কলকাতা বেলেঘাটা থেকে, বিহার থেকে নয়, কলকাতা বেলেঘাটা থেকে, বাংলা থেকে তমাল সাহা, নিউজ দ্য ট্রুথ, এনটিডি বাংলার জন্য।